नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। इतिमध्ये राज्ये आबहावा निये नतून पूर्वाभास जारी करलो आलिपुर आबहावा दफ्तर। पश्चिमबंगेर काछे बांग्लादेशेर उपर एकटी घूर्णिझড় तैरी हयेछे। एई घूर्णिझড়ের कारणे किन्तु राज्य जुड़े झड़ बृष्टिर सम्भावना तैरी हयेछे এবং आगामी रविवार पर्यन्त राज्येर विभिन्न জেলায় জেলায় किन्तु झड़ बृष्टिर सम्भावना रयेछे। इतिमध्ये गतकाल जे पूर्वाभास जारी करा हयेछिलो सेखाने किन्तु गतकालेर जन्य तेमन कोनो सतर्कबार्ता छिलो ना, हालका बार्ता झड़ बृष्टिर सम्भावना छिलो तेमनटाई किन्तु आबहावा लक्ष्य करा गियेछे। तेमन झड़ बृष्टि किन्तु गतकाल लक्ष्य करा जायनि। तबे इतिमध्ये आज एवं आगामीकालेर जन्य राज्येर आबहावार पूर्वाभास निये आलिपुर आबहावा दफ्तरेर तरफ थेके जे नतून पूर्वाभास जारी करा हयेछे सेखाने की जानानो हयेछे, कोन कोन जেলায় झड़ बृष्टि होते पारे, की जाना हच्छे आमरा डिटेल्से देखे नेब आजकेर एई भिडियोटिर माध्यमे। चलुन बंधुरा भिडियोटी शुरू करा जाक। तार आगे आपनादेर प्रत्येके जानाबो भिडियोटी भालो लेगे थाकले, इनफरमेटिव बोले मने हये थाकले अवश्यई भिडियोटी एकटु करे लाइक देबेन एबं अवश्यई भिडियोटी शेयार करे देबेन। आर सेई संगे आपनि एई मुहूर्ते कोन জেলা থেকে দেখছেন अवश्यई आपनादेर জেলার नामटी किन्तु कमेंट बक्से कमेंट करे जानिये देबेन। नतून दर्शक हये थाकले एई धरनेर लेटेस्ट आपडेट पाওয়ার জন্য अवश्यई चैनलটিকে सबस्क्राइब करे निये पाशे थाका बेल बाटने क्लिक करे अल नोटिफिकेशन अपशनটিকে अन करे राखबेन। लेटेस्ट आपडेट आपनारा सबार प्रथमे पेये जाबेन। तो प्रथमे आमरा देखे नेब आलिपुर आबहावा दफ्तरेर तरफ थेके राज्येर आबहावा संक्रांत जे नतून आपडेटटी जारी करा हयेछे सेखाने की जानानो हच्छे। तो देखतेई पाच्छेन जानानो हयेछे एप्रिल मासे दक्षिणबंगे जे बृष्टिर घाटति छिलो नियमित झड़ बृष्टि शुरू होते सेई परिस्थितिर परिवर्तन हयेछे। गत 2-3 दिन धरे जे बृष्टि हयेछे ताते मे मासेर प्रथम 8 दिनेर निरिखे दक्षिणबंगेर एकटी छाड़ा सब জেলাতেই स्वाभाविक बा अतिरिक्त परिमाण बृष्टि रेकर्ड हयेछे। ए ब्यापारे सबचेये एगिये आछे कलकाता। मे मासेर 8 दिने कलकाताय स्वाभाविकेर चेये 282% बेशी बृष्टि हयेछे। कलकाता संलग्न 2 24 परगना, हावड़ा और हुगली জেলায় बृष्टिपातेर परिमाण स्वाभाविकेर तुलनाय 100% बेशी। दक्षिणबंगेर मध्य एकमात्र उपकूलवर्ती पूर्व मेदिनीपुर জেলায় এই সময় বৃষ্টির অনেকটা ঘাটতি হয়েছে, অর্থাৎ কম বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার রাতের দিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এটা মুর্শিদাবাদের বহরমপুরে, যেখানে 60 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে। আবহাওয়া দপ্তর বুধবার ফের জানিয়েছে ঝড় বৃষ্টি আপাতত বেশ কিছুদিন চলবে। 12ই মে রবিবার পর্যন্ত সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন এরপরেও কয়েকদিন ঝড় বৃষ্টি চলতে পারে। এই দফায় আগামীকাল শুক্রবার ফের দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে পারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগামীকাল শুক্রবার কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা দক্ষিণবঙ্গে বাড়তে পারে। সেই সঙ্গে জানানো হচ্ছে কলকাতা সহ সব জেলার জন্য ওই দিন কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোম ও মঙ্গলবার কমলা সতর্কতা ছিল, ওই দুদিন বেশি বৃষ্টি হয়েছে। অন্য দিনগুলিতে তুলনামূলকভাবে মাত্রা কম হলেও ঝড় বৃষ্টি কোথাও না কোথাও হবে বলে অধিকর্তা জানিয়েছেন। ঝড় বৃষ্টি শুরু হতেই তাপপ্রবাহ দক্ষিণবঙ্গ থেকে বিদায় তো নিয়েছেই, এমনকি অনেকটাই কমে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। কয়েকদিন আগেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 4-5 ডিগ্রি সেলসিয়াস থেকে 7-8 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তখন সব জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ওপরে থাকছিল। এখন সর্বত্রই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম এবং 40 ডিগ্রির অনেক নিচে রয়েছে। যে কলাইকুণ্ডায় সর্বোচ্চ তাপমাত্রা 47 ডিগ্রি অতিক্রম করে রাজ্যের সর্বকালীন রেকর্ড করেছিল, সেখানে এদিন তা ছিল 34.2 ডিগ্রি। এটা স্বাভাবিকের চেয়ে 3.4 ডিগ্রি কম। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 30.4 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 5.3 ডিগ্রি কম ছিল এবং সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 22.2 ডিগ্রি, এটা ছিল স্বাভাবিকের চেয়ে 4.6 ডিগ্রি কম। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। পাশাপাশি বাংলাদেশের উপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত একটি নিম্নচাপ অক্ষরেখা বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সহায়ক হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড গরমের পর আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তন হয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের সম্ভাবনা বেড়ে যায়, সেটা দেখা গিয়েছে গত কয়েকদিনে। তাই আগামী কয়েকদিন বজ্রপাত থেকে সাধারণ মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তো এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ 9 তারিখ 9 মে 2024 তারিখ এবং সেই সঙ্গে আগামীকাল 10 মে 2024 তারিখ এই দুদিনের জন্য রাজ্যের কোন কোন জেলার জন্য কি আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, সমস্ত কিছু অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন আবহাওয়ার সতর্কতা 9/5/2024 তারিখ আজকের জন্য কি বলা হচ্ছে। প্রথমে উত্তরবঙ্গ দেখে নেব। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4 জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে
40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই 4টি জেলায়। ঠিক আছে, তারপরে জানানো হচ্ছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই 4 জেলায় কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে। এই 4টি জেলার ক্ষেত্রে বলা হয়েছে কোনো কোনো জায়গায়, এই 4টি জেলার কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে এই 4টি জেলাতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে। তো দেখতেই পাচ্ছেন যে এই 4টি জেলায় কিন্তু উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ এবং সম্ভাবনা বেশি থাকতে পারে আজকে। ঠিক আছে, তারপরে দক্ষিণবঙ্গ দেখে নেব। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে হুগলি, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, ঠিক আছে, কলকাতা। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাও সেটা কিন্তু সর্বত্র নয়, কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে জানানো হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। ঠিক আছে, তবে আজকে কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা একটু হলেও কম থাকবে। ওকে, এরপরে দেখুন আগামীকালের জন্য রাজ্যের কোন কোন জেলায় কী কী সতর্কতা জারি করা হয়েছে। তো জানা হচ্ছে প্রথমে উত্তরবঙ্গের 4 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4 জেলায় কিন্তু কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই 4টি জেলায়। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই 4টি জেলায় কিন্তু কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই 4টি জেলায়। ঠিক আছে, তারপরে জানা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে হুগলি, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু আগামীকাল ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং সেই সঙ্গে জানা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই। ঠিক আছে, এবং যার মধ্যে জানা হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই 3 যে উপকূলবর্তী জেলা রয়েছে এই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো ভারী বৃষ্টি বলতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দেখুন আজ এবং আগামীকালের জন্য বৃষ্টিপাত নিয়ে কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো জানানো হচ্ছে প্রথমে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই 4টি জেলায় কিন্তু বেশি বৃষ্টিপাত হতে পারে। সেই তুলনায় কিন্তু দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কিন্তু একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এছাড়া হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর প্রত্যেক জেলাতেই কিন্তু অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের জন্য। এরপরে দেখুন আগামীকাল অর্থাৎ 10ই মে 2024 তারিখ শুক্রবারের জন্য জানা হয়েছে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেক জেলা এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্র মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিন্তু সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কোনো কোনো জেলায় কিন্তু কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। বাট বৃষ্টি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আগামীকাল হতে চলেছে এমনটা কিন্তু পূর্বাভাস জানানো হয়েছে। তো এই ছিল আবহাওয়ার পূর্বাভাস, যেটা জানিয়ে দিলাম। আগামীতে যদি আবহাওয়ার পূর্বাভাসে কোনো পরিবর্তন করা হয় আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাহলে অবশ্যই আপনাদেরকে আপডেট করে দেবো।